সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং যিনি আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি সচরাচর অনেকগুলো প্রবলেমই শুনে থাকি যে খতিয়ানে বা কারিজ খতিয়ানে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা কীভাবে কী করব বা এর সলিউশন কী। তো আমরা এসিল্যান্ড অফিসে বা ভূমি সহকারী অফিসে যে সমস্যাগুলো সমাধান করা হয় এটাকে হচ্ছে মিস মোকদ্দমা বা মিস কেস বলে। তো মিস কেস কি? কোনো ব্যক্তি ওনার জমির যে খারিজ খতিয়ান করে থাকেন বা ইনাম জারি করেন, ইনাম জারিতে অনেক সময় দলিল নাম্বার বা আগত খতিয়ান বা হিস্সা এরকম যে প্রবলেমগুলো হয়ে থাকে এবং এগুলো সংশোধনের যে পন্থা সেটা হচ্ছে মিস কেস। অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রচলিত আইন 1950 এর 150 দ্বারা সহকারী কমিশনার অধীনে সহকারী কমিশনার ভূমি এর অধীনে যে মামলা রুজু করা হয়, অর্থাৎ খতিয়ানের কোনো সমস্যা সংশোধনের জন্য আবেদন করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উভয় পক্ষ অথবা একক পক্ষের ক্ষেত্রেও শুনানি নিয়ে অথবা কাগজপত্র যাচাই বাছাই করে যে সংশোধনী আনয়ন করা হয় সেটা হচ্ছে মিস মোকদ্দমা। তো মিস মোকদ্দমা কেন করা হয়? মিস মোকদ্দমা আপনার খতিয়ানে আপনার নামের যে বিআরএস খতিয়ান বা আরএস খতিয়ান এগুলোতে যখন আপনার নামের আংশিক ভুল থাকে অথবা শ্রেণী যেটা আগে ছিল কিন্তু এখন হঠাৎ করে বিল বা কাল হয়ে গেছে এরকম যদি হয়, অথবা আপনার জমির পরিমাণ কম উল্লেখ হয়েছে, ধরেন 50 শতক হওয়ার কথা ছিল কিন্তু এখানে 5 শতক দেখাচ্ছে, তো এরকম টুকিটাকি যেগুলো সহকারী কমিশনার ভূমি সংশোধন করে থাকেন সেগুলাই মিস কেস এবং এইগুলোর জন্যই মিস কেস রুজু করতে হয় অথবা মিস কেস অর্থাৎ সংশোধনের জন্য আবেদন করতে হয়। তো কোনো কারণে যদি আপনার কোনো মিউটেশন বাতিল হয়ে যায়, আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি পূর্ণ বিবেচনার জন্য মিস কেস করতে পারেন। অথবা আপনি একটা খারিজ করেছেন, সেই খারিজটাও কেউ কোনো কারণে আপনার এটা বাতিল করেছে মিস কেস করে, সেক্ষেত্রে আপনি 30 দিনের মধ্যে আপনিও মিস কেস করে সেটা সমাধানে আনতে পারেন। অনেক সময় এটা এককভাবে মিস কেস করে, যেটা আপনার নোটিশ হয়তো আপনার কাছে আসেনি, সেই কারণে আপনার দেখা যাচ্ছে বিষয়টা অবগত নাও থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি এটা হলে আপনি পরবর্তীতে আপনার এটা আপিল করতে পারবেন। তো আমি মিস কেস যে কীভাবে করবেন সেটা একটু বিষয় আমি বলে দিচ্ছি। মিস কেস করার জন্য প্রথমে আপনি কম্পিউটারটায় অথবা হাতে লিখেও করতে পারেন, তবে কম্পিউটার এখন যেহেতু আমাদের ডিজিটালাইজেশনের সময় অবশ্যই সবাই কম্পিউটার টাইপ করেই করেন এবং কম্পিউটারটা একটি সাদা কাগজে অর্থাৎ টাইপ করে নেবেন যে আপনার যে বিস্তারিত আপনি কী বিষয়ের উপরে মিস কেসটা করছেন, যদি শ্রেণী ভুল অথবা নামের ভুল অথবা আপনার হচ্ছে জমির পরিমাণ ভুল, এরকম যে কোনো প্রবলেমের জন্য আপনি আবেদন লিখতে পারেন এবং অবশ্যই এটা একটা কোর্ট ফি থাকবে এবং আপনার এই আবেদনটাতে একটা তফসিল থাকবে এবং হচ্ছে এটার সাথে যে আপনার প্রমাণ, আপনি আসলে যে বিষয়টা সংশোধন করেন এটার সাথে যে প্রমাণ আছে অর্থাৎ দলিল থাকতে পারে, আপনার হিস্সার জন্য আপনার হিস্সা দলিলে উল্লিখিত যে হিস্সা আছে ওইটা, এগুলো আপনার এবং আপনার নামের যদি হয় তাহলে পরিচয়পত্র, অর্থাৎ এটার সাথে যে আরও এভিডেন্স কোনো কিছু যদি থাকে যে আপনার নামটা আসলে এরকমই হবে সেটাও আপনি এটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন। তাহলে আশা করি আপনি পরবর্তীতে এটা আপনি এসিল্যান্ড মহোদয়ের অফিসে যখন সাবমিট করবেন এবং উনি এটা সত্যায়ন করে তারপর হচ্ছে এটা পরবর্তী স্টেপে যাবেন। তো এই হচ্ছে আপনার মূলত মিস কেস কীভাবে আপনি করবেন এবং মিস কেস কি আমি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি ধাপে ধাপে চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত বলার জন্য কোনটার জন্য কী মিস কেস করবেন এবং কীভাবে কী ডকুমেন্টস প্রদান করবেন আপনার এই ফাইলের সাথে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।